আগামীকাল দেশে যাব, এই আনন্দে চলে গেলাম মার্কেট করতে। মার্কেটে সবার জন্য কেনাকাটা করব, সবার জন্য বলতে বাচ্চাদের জন্য বিশেষ করে কেনাকাটা করব, চকলেট কিনবো। এরপর কসমেটিক বলতে মাথার ক্লিপ, প্যান্ট এগুলা কিনবো। তো সে কী কী কিনবো সবই থাকবে আজকে ব্লগ ভিডিওতে, দেখাবো যে আমি কি কি কিনবো। তো আমার দেবরের 3টা কন্যা আছে, ওদের জন্য কিনবো। আমার বাবার বাড়িতে 3টা কন্যা আছে, ভাইবাতি মানে বাতিজি বাগনি এদের মিলিয়ে 3টা কন্যা, ওদের জন্যই কেনাকাটা করব। আর বাচ্চা যেগুলো আরও ছোট বাচ্চা ওদের জন্য চকলেট নিব, ছেলে বাবুদের জন্য। তো এখন আমি চলে আসছি মার্কেটে। আর মার্কেটে প্রথমে এসে আপনার ভাইয়া বলতেছে ওর ঘড়ির বেল্ট লাগাবে। তো ঘড়ির বেল্ট লাগানোর জন্য এখানে আসছি। এখন ঘড়ির বেল্টটা আপনার ভাইয়া লাগিয়ে নিবে এখান থেকে। তো পছন্দ করতেছে। তো চলে গেলাম বেল্ট লাগিয়ে কফি খাওয়ার জন্য। তো এখান থেকে কফি খাবো, কফি খেয়ে গেছি লাকেজ কেনার জন্য। তো লাগিয়ে গেছি মার্কেটে গিয়ে যে লাকেজটা দেখে আসছি, এবার গিয়ে দেখি ওই লাকেজটা নাই, কালারটাও নাই। তো লাকেজ খোঁজার পরে এই কালারটা পছন্দ হয়েছে, তো এই কালারটা নিয়ে আসলাম। এরপর আসলাম যে মাথার মানে কাঁকড়া কিনবো, ব্যান্ড কিনবো, তুলি কিনবো। তো এখানে দেখতেছি এই কাঁকড়াগুলো দেখে তো আমার এত ভালো লাগছে, মনে হয় সবগুলো কাঁকড়াই আমি নিয়ে নিই। আমার কাছে এতটাই ভালো লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, বা ভিডিওর মধ্যে কেমন আসছে আমি মানে ততটা আসি নাই, কিন্তু বাস্তবে অনেক সুন্দর এই কাঁকড়াগুলো। তো কাঁকড়াগুলো নিয়ে নিলাম। এই বড় কাঁকড়াগুলো আমার বাবির জন্য, আমার বোনের জন্য, বড় একটা বাস্তি আছে ওদের জন্য এই বড় কাঁকড়াগুলো নিয়ে নিব। আর এখানে বাচ্চা আসছে, বাচ্চাদের জন্য আমি তুলি কিনবো, তারপরে ব্যাগ কিনবো, অনেক কিছুই কেনাকাটা করব, সবই দেখাবো আপনাদের বাসায় যেয়ে। সব কিছু তো আর দেখাতে পারবো না যে কী কী কেনাকাটা করব। তো এখান থেকে আমি আবার আপনার ভাইকে বলতেছি সিরাম কেনার জন্য। তো এই সিরামটাই আমি সবসময় ব্যবহার করি। এখান থেকে এই কালারটা নিচ্ছে, আর আপনার ভাইয়া সবুজ কালার। তো এখানে বলতেছি এটা নাকি সিরাম, তো আসলে এটা তো সিরাম না, এটা অন্য কিছু। তো আমি বলতেছি এটা সিরাম না, এটা নেওয়ার দরকার নেই। এরপর কিনছে আপনার ভাইয়া পারফিউম, এখান থেকে পারফিউম নিছে। তো এই পারফিউমটা সবসময় আপনার ভাইয়া ব্যবহার করে, আমাদেরও কিছু মানে ফিলিপিনের মানে সংসারের জন্য লাগবে। এখান থেকে সংসারের জন্য কিছু কেনাকাটা করতেছি, আর বা দেশে নেওয়ার জন্য কিছু কেনাকাটা করতেছি। এখানে ফ্যান কিনে দিবে আপনার ভাইয়া আসছে। তো আমি বলছি এই ফ্যান কিনে দেওয়ার দরকার নেই। এরপর আসলাম সুপার শপে, এখান থেকে কিনবো চকলেট, তারপরে সাবান এগুলো কিনবো। তো এখন লাকেজটা আমরা তুলে নিয়েছি ট্রলি করে, এখন যা যা কেনা ট্রলির মধ্যেই নিব আমরা। তো দীর্ঘ 6 মাস পর আমি বাংলাদেশে যাচ্ছি। আমার মন তো এখন বাংলাদেশে পড়ে আছে। যেদিন থেকে আপনার ভাই আমাকে টিকিট কেটে দিছে ওদিন থেকে আমার মনটা বাংলাদেশে পড়ে আছে, কবে যাব কবে যাব, সময় হচ্ছে না। আর আমি এবার বাংলাদেশে একা যাব, আপনার ভাই আমার ছেলে ফিলিপাইনে থাকবে, আমি একা বাংলাদেশে যাব এই জীবনের প্রথম। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি একা একা যেতে পারি, কারণ অনেক সাহস নাই যে একা যাওয়ার, তারপরও সাহস করছি যাওয়ার জন্য। আমি আবার যে বেশি দিন থাকবো না, আবার চলে আসবো তাড়াতাড়ি করে। তো আমরা এখন সাবান কিনে নিচ্ছি, সাবান যেখান থেকে। তো সবার জন্য গেলে বাসায় সাবান আর তেমন ওজন ছিল না আমার, আমি একা যাবো দেখে আপনার ভাইয়া অত ওজন দেয় নাই। আর আমার বাসায় শুধু আমার বাবার বাড়ির মানুষ আর আমার একটা দেবর আছে। তো ওর বাচ্চাদের জন্য আর আমার বাবার বাড়ির বাচ্চাদের জন্যই কেনাকাটা করছি। অনেকে বলতে পারেন যে আমি 6 মাস পরে যাচ্ছি, এতে আনন্দ হওয়ার কি আছে, মাত্র অনেক মানুষ তো আছে বছরের পর বছর থাকে। আসলে জীবনের প্রথম যখন 6 মাস পরে দেশে যাই, তখন মনে হয় 6 মাস না, যেন 6টা বছর পরে দেশে যাচ্ছি। এতটাই মিস করছি দেশকে এবং দেশের মানুষগুলাকে। যে প্রবাসে থাকে সে বোঝে যে দেশ ছেড়ে আসা আর দেশকে মিস করা, সেটা 6 বছরের জন্য হোক আর 6 দিনের জন্যই হোক। তো এই তো আমরা এখন চকলেটের ইয়েতে চলে আসছি। তো চকলেট কিনে নিচ্ছি, এই চকলেটটাই বেশি আমার কাছে ভালো লাগে। আর চকলেটগুলা হালাল দেখে কিনতেছি আমরা, যেগুলো হালাল লেখা আছে ওইগুলো দেখে আমরা চকলেটগুলো কিনতেছি। তো হালাল চকলেট, এখানে এই চকলেটগুলো দেখে আমার খুবই ভালো লাগলো। তো বাচ্চাদের অনেক পছন্দ হবে, এই জন্য এই এক মানে ডিব্বাটা কিনে নিছি। আর এই কত আইসি কাউন্টারে এখন আপনার ভাইয়া সবগুলো দিয়ে দিচ্ছে, আর এখানে হিসেব করে তারপরে ক্যাশ পেমেন্ট করবে। এরপর চলে যাব আমরা বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো যে আমি কি কি প্যাকেট করছি আর কি কি নিয়ে আসছি। তো আমি এখন কাপড় চাপড় গুছিয়ে নিচ্ছি, কারণ আমি শুধু বাসায় পরার জন্যই কাপড় চাপড় নিব, আর অন্য কোনো কাপড় নেব না। কারণ এত কাপড় নিয়ে কি করা, থাকবো ওই 15 দিন, মানে 2 সপ্তাহ থাকবো। এরপর আবার ব্যাক করবো ফিলিপাইনে। ফিলিপাইন থেকে আবার অন্য দেশে যাব। দেশে থেকে যখন ফিলিপাইন আসবো, ফিলিপাইনে আর বেশি দিন আমি থাকবো না, তারপর চলে যাব অন্য দেশে, আল্লাহ যদি বাঁচায় রাখে ওই দেশেই থাকবো। আর কোথায় যাব পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে বলবো যখন আমি যাব। তো এই তো এখন লাগেজে গুছাবো, সব কী কী নিয়ে আসছি সব কিছু আমি এক এক করে এখানে বের করে নিচ্ছি, কারণ লাগেজ আপনার ভাইয়া গুছাবে। তো আমাকে বলছে সব কিছু একসাথে বের করো, তারপর আমি আমার মতো করে তোমাকে লাগেজটা গুছিয়ে দিই। তো আমি এখানে সবগুলাই চকলেট, তারপরে যে কসমেটিকগুলো
কসমেটিক বলতে যে কাঁকড়া ব্যান্ড বাচ্চাদের জন্য নিয়ে আসছি। এগুলো সবই এক এক করে আমি এখন বের করে নিব। আর এখানে আছে সবগুলাই সাবান, এই সাবানগুলো আমি এখন বের করে নিচ্ছি। এই মানে যত ওজন কমানো যায় এই জন্য আপনার ভাইয়া মানে বলতেছে এগুলো সব একসাথে করো, তারপর আমি করে দিচ্ছি, তোমার লাগেজ গুছিয়ে দিচ্ছি। তো এ তো দেখুন কেনাকাটা, এই কেনাকাটাগুলো আজকে আমি করে নিয়ে আসছি। তো কেমন হয়েছে আজকে কেনাকাটাগুলা, দেশে নিয়ে যাব সবার জন্য, মানে বলছি তো কাদের জন্য নিয়ে যাব। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর তো আপনার ভাইয়া এখন লাগেজ গুছিয়ে দিচ্ছে। প্রথমে সাবানগুলা নিচের দিকে দিয়ে দিচ্ছে, এরপর সাবানের উপরে তা এই চকলেটগুলো দিবে, কারণ দেখা যাবে নয়তো চকলেটগুলো মানে এটা বুকিংয়ে যাবে, তো চকলেটগুলো নিচে থাকলে দেখা যাবে চকলেটগুলো গুঁড়ো হয়ে গেছে, এই জন্য আগে সাবানগুলো দিছে তারপর চকলেটগুলো করে দিছে। এই তো লাগেজ গুছানো শেষ, আপনার ভাইয়া গুছিয়ে দিছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে একদম বাংলাদেশ গিয়ে। আল্লাহ হাফেজ।